সবসময় আমার যেই পোশাকটা পরা হয় সেটা হচ্ছে থোপ বা জুব্বা। আর এবারের ঈদেও আমি একটা চমৎকার থোপ নিয়েছি ইল্লিয়ন থেকে। ইল্লিয়ন থেকে কাপড় কেনার এক্সপেরিয়েন্সটাই আপনার সাথে আমি শেয়ার করতে চাই। ঈদের সময় কাপড়টা হচ্ছে আমাদের আনন্দের একটা প্রধান কেন্দ্র। কাপড়ে যদি খুঁত থাকে বা কাপড়ের নিয়ে যদি আপনার কোনো কনফিউশন থাকে, তাহলে ঈদের আনন্দের মধ্যে কিন্তু এটা একটা ভালোভাবে প্রভাব তৈরি করতে পারে। কিন্তু ইল্লিয়ন থেকে আমি যে এক্সপেরিয়েন্সটা পেয়েছি এবার সেটা হচ্ছে ঘরে বসে আমি ডিসাইড করতে পেরেছি যে কোন পাঞ্জাবিটা আমি নিবো। কারণ তাদের ওয়েবসাইটে আপনি তাদের সমস্ত প্রোডাক্ট দেখতে পাবেন এবং কোন সাইজ কোন শোরুমে অ্যাভেলেবল আছে সেটা ঘরে বসেই আপনি দেখতে পারবেন। তারপর আমি উত্তরা জসিমউদ্দিনে ইল্লিনের ফ্ল্যাগশিপ আউটলেটে চলে গিয়েছি। সেখানে দীর্ঘ সময় ধরে কিন্তু আমি কাপড়টা ট্রায়াল করে আমার গায়ে ঠিক মতো ফিট হচ্ছে কিনা, সেলাই ঠিক আছে কিনা সব কিছু দেখে কিন্তু আমি কিনতে পেরেছি। এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে ছিল অসাধারণ। আর হ্যাঁ, এটা তো বলতে ভুলে গিয়েছে, ইল্লিন কিন্তু রমাদানকে কেন্দ্র করে প্রায় পুরো মাস জুড়েই রাত 2টা পর্যন্ত তাদের প্রায় সমস্ত আউটলেটকে খোলা রেখেছে। আর কখনো কখনো রাত 4টা পর্যন্ত তাদের আউটলেট খোলা রেখেছে, যার ফলে রোজা মুখে নিয়ে কষ্ট করে সেই বাইরে বের হতে হয়নি। আমি তারাবি শেষ করে রাতের খাবার শেষ করে প্রায় 11টার দিকে বের হয়েছি এবং রাত 1টার দিকে বাসায় ফিরেছি। আর এই এক্সপিরিয়েন্সটা ছিল আমার কাছে অসাধারণ, যে কারণে আসলে ইল্লিন আমার কাছে একটা ইমোশনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে ইল্লিন সবসময় চেষ্টা করে একটা ইসলামিক কালচারকে তুলে ধরার জন্য। শুক্রবারে জুমার আজানের পর ক্রয় বিক্রয় বন্ধ রাখা, এক্সচেঞ্জ সুবিধা, রিফান্ড সুবিধা, তারপর কাপড় কেনার পর কোনো ধরনের প্রবলেম হলে সেটাকে আবার ঠিক করার জন্য তারা চেষ্টা করে এবং প্রোডাক্ট আপনার হাতে বুঝিয়ে দেওয়ার আগে সেটাকে নিশ্চিত করা যে প্রোডাক্টটাকে ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে সেই প্রোডাক্টটাকে আর বিক্রি না করা। এই ধরনের চমৎকার বিষয়গুলো কিন্তু আমাকে প্রায় মুগ্ধ করেছে এবং এই কারণেই ইল্লিন একটা আমার ইমোশনের জায়গা হয়ে দাঁড়িয়েছে। ইল্লিন দিন শেষে আরও বড় হোক এবং অনেক মানুষের ইমোশনের জায়গা হোক, এটাই থাকবে আমার প্রত্যাশা।